আপনি যেরকম একটা হত্যা মামলায় আসামি হয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, টকশো করছেন, সেরকম আওয়ামী লীগও ইলেকশন করার অধিকার রাখে। যেদিন তার বিচার হয়ে যাবে সেদিন আওয়ামী লীগ যেতে পারবে না ইলেকশনে। আপনার সমস্যা আছে, সমস্যা আছে মাথায়, সমস্যা আপনাদের হচ্ছে পছন্দ ধরেছে শরীরে। আপনার দালালি করবেন না, আমি বলি আওয়ামী লীগের দালালি করবেন না বসে বসে। হ্যাঁ, আওয়ামী লীগের দালালি করবেন না। আনিস আলমগীর ভাইয়ের একটা কথা আমাকে খুব ব্যথিত করেছে। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি হিসেবে উনি এখনো বিবেচনা করছেন। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি নয়, এবং তার অংশগ্রহণ নিশ্চিত করা মানে ইনক্লুসিভ নির্বাচন নয়, মনে রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে 5ই আগস্টের পর কথিত একটি রাজনৈতিক দলের যে পতন হয়েছে, আনিস আলমগীর ভাইরা সেটা ধারণ করেন না। আপনি শুনেছেন গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়, পতনের পর ক্ষমতাচ্যুত হয়, কিন্তু রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে যায় শুনেছেন নাকি? যারা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে চলে গিয়েছেন তাদের নির্বাচনে রাখতে হবে এই দায় জনগণ নিয়েছে নাকি? সেই জন্য সংগ্রাম হয়েছে নাকি? অতএব ইনক্লুসিভ নির্বাচন কি জনগণ তা জানে। হ্যাঁ, নির্বাচন ব্যবস্থাপনায় আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে, নিয়ন্ত্রণ করেছে, দখল করেছে, বিধায় তো পতিত শক্তি হয়েছে। নতুবা আওয়ামী লীগের মতো এক সময়কার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে দেশ ছাড়তে হবে কেন? অতএব সেগুলি ইনক্লুসিভ নির্বাচন ছিল না। এখন যেটা হচ্ছে, জাতীয় ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছি। ওকে, একবার একটি রাজনৈতিক দল তার বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছে, আওয়ামী লীগের বিচার দাবি হয়েছে, আইন করা হয়েছে, বিচার হবে, ট্রায়াল ফেস করবে, তারপর রাজনীতিতে বৈধ হলে রাজনীতি করবে, নির্বাচন করবে, সবই করবে। কেন তার আগে কেন হবে না? এত উদ্বিগ্ন হলেন কেন? বিচার হওয়ার আগে কিভাবে বিচার হয়ে যাবে? কেন হবে? আপনি তো ভেগে গেছেন, পালিয়ে গেছেন, আপনার রাজনীতি মানুষ বর্জন করেছে, আপনার পতন ঘটিয়েছে, এটা আপনার শাস্তি চায়, আপনার রাজনীতি নিষিদ্ধ চায়। আপনার বলবেন না, আওয়ামী লীগের বলেন। আওয়ামী লীগ না, ওই যে আপনারা যাদের গোত্রদাহ হয়, গায়ে লেগে যায়, মায়া কান্না আসে, তাদের জন্য বলছি। এত সহজে ভাবে নিয়ে না। ওকে, শামীম হায়দার পাটোয়ারির সাথে আমি একমত। আমি বলি শামীম হায়দার পাটোয়ারির সাথে আমি একমত। আপনি যদি প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র চান, আপনি যদি ধরেন উদার গণতন্ত্র চান, গণতন্ত্র যদি নিজের পক্ষে না আনেন, ওই জায়গাগুলি থাকতে পারলে ভালো হতো, বিশেষ করে সংবিধান সংশোধনের জায়গায়। হ্যাঁ, ফ্যাসিবাদী তো সবসময় দোষর চায়, আবার দোষর পায়ও। আপনি যদি এভাবে বলেন জাতীয় পার্টির সহযোগিতা ছিল বিধায় শেখ হাসিনা দ্রুত ফ্যাসিস্ট হয়েছে, আর নাহলে তার ফ্যাসিস্ট হওয়া চাই দুরূহ হতো, সেভাবে দেখলে তো বলা যায় জাতীয় পার্টি সহযোগী। কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে সর্বাত্মক ভূমিকা পালন করেছে, সর্বাধিক ভূমিকা পালন করেছে। যুক্তি থাকতে পারে অনেক জায়গায়, কিন্তু আমি বলছি যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দুঃশাসন থেকে মুক্ত পাওয়ার জন্য। সুশাসন প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক দলগুলি বৃহত্তর সাথে একমত হবে, জাতীয় স্বার্থে একমত হবে, ভিন্ন আদর্শ, ভিন্ন মূলনীতি, ভিন্ন ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা করবে। সেদিকে আমরা এগোচ্ছি। আরেকটা কথা বলা দরকার, জনগণের প্রশ্ন থাকতে পারবে। জি, সেই সরকার 5 বছর থাকতে পারবে কিনা সেটা জনগণ নির্ধারণ করবে। সরকারের সফলতা নির্ভর করবে সরকার জন আকাঙ্ক্ষা ধারণ করছে কিনা, জনসমৃদ্ধি নিশ্চিত করছে কিনা, জনগণের কাছে দায়বদ্ধ থাকছে কিনা, এবং জনগণ অবাধে তার যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারছে কিনা। কেন থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? হাসিনার পতনের আগে হাসিনা থাকতে পারে নাই, সেই কারণে পারবে না। আমি বুঝিনি আপনার কথা। যেটা ইনক্লুসিভ ইলেকশন করে নাই বলে হাসিনা থাকতে পারে নাই, সেরকম ইনক্লুসিভ ইলেকশন হয় নাই বলে না, আপনি ইনক্লুসিভ নির্বাচন মানে হাসিনার অংশগ্রহণ ভাবছেন, এটাই তো সমস্যা আপনার। হাসিনার না, তাই তো মনে করছে আওয়ামী লীগের। কেন, আর কাকে বাধা দিয়েছে? আর কারো বাধা নয়, জাতীয় পার্টি দিতে পারছে না। কে বলেছে আপনাকে? এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত হয়নি। তো আপনি সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলির দাবি আছে, আমি আপনাকে বলি রাজনৈতিক দলগুলির দুই একটি রাজনৈতিক দলের দাবি আছে, কে বলেছে পারছে না? কোথায় পেলেন আপনি এটা? কথা বলবেন না, কে বলেছে পারছে না? আপনি আদালতে গিয়েছেন, একজনকে বিচার করবেন, বিচারের আগে আপনি ফাঁসি কিভাবে দেন? কারো নির্বাচন করতে পারবেন এই সিদ্ধান্ত হয়েছে। বিচারের আগে ফাঁসি কিভাবে দেন সেটা বলেন আগে। কাকে বিচারের আগে ফাঁসি কিভাবে দেন? কাকে বিচারের আগে ফাঁসি দিচ্ছে? আওয়ামী লীগকে। কোথায়, কে ফাঁসি দিল? ওই আপনি ইলেকশন করতে পারবেন না মানে কি? আপনি জানেন আপনি জানেন একটা রাজনৈতিক দল ট্রায়াল চলাকালীন সময়ে তার রাজনীতি ওপেন রেখে ট্রায়াল হয় নাকি? কেন হবে না? কেন হবে না? আপনি অপরাধ করেছেন, কেন আপনি অপরাধ করে আপনি ধরেন আইনের আশ্রয় না নিয়ে, আইন ফেস না করে বাইরে থাকতে পারেন নাকি? আপনি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আপনাকে আপনার উদাহরণ দিয়ে বলি, আপনি একটা মামলা ফেস করছেন,
ঠিক আছে, জি। তো এখন কি আপনি জেলে ঢুকে থাকবেন, না আমি তো জেলে, বা আপনার ফাঁসি হয়ে যাবে? আমি আদালত কর্তৃক জামিন প্রাপ্ত। তো সেই আপনি তো এখনো তো আদালতে যান নাই, আপনি এখনো আদালত ফেস করেন নাই, একই কারণে এখনো আওয়ামী ফেস লীগের করেন নাই, ক্ষেত্রে এখনো ফেস করেন নাই। আপনি যেরকম একটা হত্যা মামলায় আসামি হয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, টকশো করছেন, সেরকম আওয়ামী লীগও ইলেকশন করার অধিকার রাখে। আপনি যেদিন তার বিচার হয়ে যাবে অন্য সেদিন আওয়ামী লীগ প্রক্রিয়ার যেতে সাথে পারবে না আরেকটা প্রক্রিয়া ইলেকশনে। মেসেজ, আপনার সমস্যা আছে, সমস্যা আছে মাথায়, সমস্যা আর কোনো জায়গায় না। পচন সমস্যা ধরেছে, আপনাদের হচ্ছে ক্ষমতা। পচন ধরেছে শরীরে। আপনার দালালি করবেন না, আমি বলি আওয়ামী লীগের দালালি করবেন না বসে বসে। হ্যাঁ, আওয়ামী লীগের দালালি করবেন না, মানুষকে আওয়ামী লীগের বিভ্রান্ত দালালি করবেন না, না। আপনি ঠিকমতো কথা আপনারা বলেন। অনেক বিভ্রান্ত করেন এই আওয়ামী লীগের দালালি কি আছে? আপনারা আওয়ামী লীগের করেন দালালি বিভ্রান্ত, কি আছে? করবেন না। সত্য কথা বললে দালালি হয়ে যায় কেন? আমরা শুনবো। ও, আপনি এটা ন্যায্য যখন কথা। ইলেকশন প্রকৃত করবেন না। শক্তির জন্য কান্না পাচ্ছে আপনার কাছে, এটা ন্যায্য কথা। ও জি, ন্যায্য কথা, এটা ন্যায্য কথা। জি, ন্যায্য কথা। আপনার দল যখন বাংলাদেশের ইলেকশন করতে ইনক্লুসিভ পারে না, তখনও বলেছিলাম ইলেকশন ঠিক আওয়ামী হয়নি। লীগের আমলে বিএনপি অংশ নিতে পারি না, আর এখনকার আওয়ামী লীগ অংশ নিতে পারছেন হ্যাঁ, তখনও বলেছি ইলেকশন দুটি এক। বিএনপি যখন আসে নাই, তখনও বলেছি এইগুলি BNP করে তো ছাড়া বিভ্রান্ত election করেন ঠিক আপনারা, হয়নি। দালালি করেন, স্পষ্ট দালালি করেন। আপনারা বড় এটা হলো দালালি আপনাদের করছেন। চরিত্র, আমরা চরিত্র দালালি আপনাদের। ভাই